এবং যে জায়গাতেই পার্টি অফিস ক্যামাক স্ট্রিট, যে বিল্ডিং এ পার্টি অফিস, সেখানে একাধিক দপ্তরের একাধিক সংস্থার অফিস রয়েছে, তাদেরও নানা ধরনের বোর্ড রয়েছে, বাইরে বিভিন্ন সংস্থার বোর্ড রয়েছে। ফলে সেগুলোকে তো কোথাও খুলে দেওয়া হচ্ছে না, কেন বেছে বেছে তাদের যে বোর্ড সেই বোর্ডকে খুলে দেওয়া হচ্ছে, এই নিয়ে যে তর্কাতর্কি তা শুরু হয়ে যায়। আগেও ঠিক এই জিনিস করেছিল, স্টেজে গিয়ে ভাঙচুর, যাতে আমাদের সকল কর্মীদের মনোবল ভেঙে যায়, স্টেজের ওখানটা খালি হয়ে যায়, ওরা ভাঙচুর করতে। দেখা যাচ্ছে যে আবির, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু গেট খোলা হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে আবির? দেখো, যারা অন্য অফিসের অন্যান্য অফিসের যারা ছিলেন তারা বেরোতে চান, তারা আটকে পড়েছিলেন, তাদের সঙ্গে একটা বচসা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে গেট খোলা হয়। ফের পুলিশের তরফ থেকে গেট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা ছিলেন তাদের তরফ থেকে বক্তব্য হচ্ছে গেট খুলতে হবে, গেট বন্ধ করে রাখা যাবে না। এবং তুমি দেখতে পাচ্ছ গেটে দুজন কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষী, তারা কলকাতা পুলিশের যারা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা গেট বন্ধ করে রেখেছেন এবং তারা দাঁড়িয়ে রয়েছেন। বাইরে থেকে এবং ভেতর উভয় জায়গা থেকে যে স্লোগান, সেই স্লোগান দেওয়া শুরু হয়েছে এবং এই গেট যাতে কোনোভাবে যাতে বন্ধ করে রাখা যেন না হয়, গেট যেন খোলা হয়, সেই চেষ্টা তাদের তরফ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে হচ্ছে পুলিশের তরফ থেকেও এখানে যারা সিনিয়র যারা রয়েছেন তারাও এখানে হাজির, তারা উপস্থিত হয়ে রয়েছেন এবং তারাও চাইছেন যাতে কোনো ধরনের এখানে বচসা তৈরি না হয়। ফলে যারা এখানে অন্য সংস্থার কর্মীরা রয়েছেন তাদেরকে যাতে সরিয়ে দিতে পারা যায় সেটা দেখা হচ্ছে। গেটের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের বিরুদ্ধে এখানে তারা স্লোগান দিচ্ছেন। তারা এখানে যারা কর্মীরা ছিলেন, কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন সেই পুলিশের সমালোচনা করে তাদের তরফ থেকেও স্লোগান দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ইতিমধ্যে পুলিশ আধিকারিকেরা গিয়ে পৌঁছেছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিষেকের সঙ্গে পুলিশ এবং পুর কর্মীদের ধস্তাধস্তি পর্যন্ত হয়, বচসা পর্যন্ত হয়। আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন, কেউ বাধা দিচ্ছে না। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না কারোর বিরুদ্ধে। আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন, বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে। অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে একটা বিষয় সেটা জানতে চাইবো, যেমন তার পাশাপাশি যে নোটিশের কথা বলা হচ্ছে, ক্যামাক স্ট্রিটের অফিসে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে পুরসভার তরফ থেকে ঠিক কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? স্বর্ণালী, যেটা বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটের এই অফিসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখনো হোর্ডিং রয়েছে, অফিসের বাইরে হোর্ডিং রয়েছে এবং একই সঙ্গে যে অফিসের যে মূল দরজা, সেই ভেতরে এবং বাইরে সেখানে প্রচুর হোর্ডিং ব্যানার অবৈধভাবে সেখানে মজুত রাখা হয়েছে, এমনটাই অভিযোগ কলকাতা পুরসভার আধিকারিকদের। এবং একই সঙ্গে আরো একটি অভিযোগ উঠে এসেছে যে বেসমেন্ট, অর্থাৎ এই যে বিল্ডিং, এই
এই বিল্ডিং এর যে বেসমেন্ট সেখানে বেআইনি ভাবে সেখানে একটি ওয়ার্কশপ চালানো হয়, অর্থাৎ গাড়ির মেরামতির কাজ চালানো হয়, এমন অভিযোগও উঠে এসেছে। এবং এই বিল্ডিং এর গোটা বিল্ডিংটি, এই ক্যামাক্সিটার এই বিল্ডিং এ বিভিন্ন সংস্থার কার্যালয় রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে এবং তাদেরও অভিযোগ যে দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের এই অফিস করার পর থেকেই তাদের ব্যবসা থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসের সমস্যা হচ্ছে এবং দিনের পর দিন ধরে এখানে সঙ্গে থাকো অভিজিৎ। দেখো, তুমি দেখতে পেলে যে পুলিশকে ধাক্কা মেরে কার্যত উঠে চলে গেলেন যারা তৃণমূল কংগ্রেসের যারা এখানে এসেছিলেন তারা, এবং দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় দল তারা এখানে এসেছিল, তাদের তরফ থেকে পুলিশকে তারা সরিয়ে তারা চলে যান। এবং তাদের বক্তব্য হচ্ছে যে কেন তাদেরকে এভাবে এখানে আটকে রাখা হচ্ছে, তাদেরকে আটকে রাখা যাবে না, এবং সেই কারণেই হচ্ছে তারা এখান থেকে তারা চলে যান। এবং যারা সিঁড়িতে যারা ছিলেন পুলিশের তরফ থেকে তারাও এই যে কার্যত হতচকিত হয়ে পড়েন এবং তারপরে তারা উঠে গিয়েছেন। এবং গেট খোলার সময় যখন যে গেট বন্ধ ছিল তার সামনে আমরা দেখতে পাই যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়, ধাক্কাধাক্কি পড়ে যায়, তারপরে তারা গেট দিয়ে তারা ভেতরে ঢুকে পড়েন। এবং তুমি লিফট দেখতে পাচ্ছ যে আরো অনেকে তারা ওপরে যাওয়ার চেষ্টা করছেন, যারা ছাত্র সমাবেশের জন্য যারা ক্যাথিড্রাল রোডে যারা উপস্থিত ছিলেন তারা এই মুহূর্তে ক্যামাক্সিটির অফিসে তারা চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারা এই মুহূর্তে তারা যেতে শুরু করেছেন হচ্ছে ওপরে, তারা সেখানে যেতে চান। যদিও সংবাদ মাধ্যমকে তারা যেতে কোথাও দিচ্ছেন না। এবং তুমি দেখতে পাচ্ছ যে কয়েকজন যারা ছিলেন তারা সিঁড়ি দিয়ে উঠে গিয়েছেন, কয়েকজন লিফটে করে চলে গিয়েছেন। এটাই হচ্ছে এই মুহূর্তের অবস্থা ক্যামাক্সিটির অফিসের যে নিচের অংশ সেখানে। একেবারেই আবির, দেখাই যাচ্ছে যে ছবি এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের একেবারে কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের সরিয়ে তৃণমূল কর্মীরা তারাও পড়ে যান, কিছু অংশ তারা লিফটে পড়ে যান আর কিছু অংশ তারা ওই পুলিশ আধিকারিকদের সরিয়ে সিঁড়ি দিয়েই উঠে যান। দেখছেন সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবার তুলকালাম, পুরো কর্মীরা একদিকে যেমন সেখানে পৌঁছে গিয়েছে, পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছেছে। আবারও আমরা চলে যাবো আবিরের কাছে। আবির, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অফিসের সামনে সেখানেও এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসেছেন, ডেরেক ওব্রায়েন তিনি রয়েছেন, এবং যাদেরকে আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে নিচে থেকে যারা উপরে উঠে গিয়েছিলেন তারা রয়েছেন। সেখানে ব্যাপক কার্যত কথা কাটাকাটি চলছে। তৃণমূল কংগ্রেসের যারা সেখানে হাজির রয়েছেন তাদের সঙ্গে কথা কাটাকাটি চলছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য যে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী যারা ছিলেন তারাও সেখানে এই মুহূর্তে তারা এখানে হাজির হয়ে রয়েছে। ফলে এটাই হচ্ছে এই মুহূর্তের এখানকার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকো তুমি আবির। দেখতে পাচ্ছেন ডেরেক ওব্রায়েন তৃণমূল রাজ্যসভার সাংসদ সেখানে উপস্থিত রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে পৌঁছয় পুরো কর্মীরা এবং পুলিশ আধিকারিকরা। আপনাদের লোক কমপ্লেন করছে, ওই মিডিয়াগুলোকে বার করুন। আপনার দেখার কাজ নয়, তাহলে আপনার জিজ্ঞাসা করুন। আপনার মিডিয়ার লোক কমপ্লেন করছে, তাহলে বলুন ওদেরকে আমরা আছি, তোমাদের কোনো কমপ্লেন নেই। আমি তো লাইন রাখতে পারছি না।